না। আমার মালিক ডাক দেয়া বলবে, ওরে নাফরমান, আযাবের ফেরেশতাকে বলবে, ধর। এই বান্দা দুনিয়ার মধ্যে তাকিয়ে আমার দেওয়া বাতাস ভোগ করছে, আমার দেওয়া পানি ভোগ করছে, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া এত কিছু খাইছে, তারপরেও আমার কুদরতি কদমে সেজদা দেয় নাই। আজান শোনার পরেও মসজিদে যায় নাই, আজান শোনার পরেও মসজিদে যায় নাই, আজান শোনার পরেও দিলের মধ্যে কোনো সময় ভয় আসে নাই। আমার কাছে যে আশা লাগবে এই স্মরণ তার হয় নাই, আমার কাছে যে আশা লাগবে এই ভয় তার অন্তরের মধ্যে হয় নাই। ও আজরাইল, তা জানটা তুই সহজে কবজ করিও না, জাহান্নামের আযাব গজব দেখায়া তারপরে তার জান কবজ করা হবে। ও নবীর উম্মত, আশিকের দল, আল্লাহর কথা যদি সত্য হয়, এই কথাগুলোও কিন্তু সত্য। পরকাল জীবনে যারা যাইবা, চিন্তা করো, আমি মুসলমান হইয়া আমার মাওলাকে নিয়ে আমি কবরে যাইতে চাই। এজন্য আল্লাহ আগেই জানাই দিছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন আমার মাওলার কাছে তোমার হাজির হইতে হবে। ওরে যুবক, চিন্তা করো, মনটারে বুঝাও। ওরে মান, এই যৌবন কাল তো আমার সব সময় থাকবে না, এই জোয়ান এখন আছি, অনেক সময় হয়তো জোয়ান অবস্থায়ও আমি কবরের যাত্রী হয়ে যাইতে পারি, কারণ বৃদ্ধ হয়ে মারা যাব এইরকম গ্যারান্টি আমার নাই। এজন্য মুসলমান হয়ে কবরে যাব। আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা হলো মুসলমান, আমার সবাই হলো মুসলমান, আমিও মুসলমান হয়ে কবরে যাব। যদি মুসলমান না হয়ে কবরে যাই, তাহলে আমার কবরটা হবে জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত হয়ে যাবে আমার কবর। আমার পরকাল জীবনের শান্তি বলতে আর কিছুই পাওয়া যাবে না। নামকে ওয়াস্তে মুসলমান হওয়া যাবে না, কাজের জন্য মুসলমান হইতে হবে। আমার সব কিছু বাদ দিয়া আমার মুসলমানই হইতে হবে। আর যদি মুসলমান এখন আমাদের আধুনিক সময় মুসলমান, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু দেখবেন মুসলমানের ঘরতে মুসলমানের আওয়াজ পর্যন্ত আসে না, কোরআন নাই, সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, এমন মুসলমান জোরে বলেন আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা গরির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা গরির নেই তো অভাব, দেও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়ে প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়ে প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমি মুসলমান, আমার নামাজ নাই, আমি মুসলমান, আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই, এমন মুসলমানের আল্লাহর আদালতে দাম নাই। কথা ঠিক কিনা? আল্লাহর আদালতে ওই মুসলমানের দাম যেই মুসলমানের সুন্নাত আছে, যেই মুসলমান আল্লাহ তাআলার হুকুম আদায় করে। ও নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছে, ও দুনিয়ার মুমিন, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ কয় ওই দিনকে ভয় করো যেই দিন আমি মালিকের কাছে তোমাদের সকলের হাজির হইতে হবে, আল্লাহর আদালতে আমাদের সকলের হাজির হইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আমি মালিকের কাছে আসতে হবে ওই দিনকে ভয় করো। ওই দিনকে যদি কেউ ভয় করে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, ওই দিনকে ভয় করলে কোনোদিন আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারবে না। ওই দিনকে ভয় করলে যখন ফজরের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আল্লাহর বান্দা ঘুমায়া থাকতে পারবে না। কারণ চলো আল্লাহর বান্দা চিন্তা করবে এই সময়টা আমার শেষ সময় হয়ে যাইতে পারে, এই সময়টা যদি শেষ সময় হয়, আর যদি আমি ফজরের নামাজ না পড়িয়া যদি কবরে যাই, আমার কবরটা হবে জাহান্নামের গর্ত, আমার কবরটা হবে জাহান্নামের টুকরা, আমার কবরটা হবে জাহান্নামের গর্ত। না না, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমি কবরের ভেতরে যাব না। আল্লাহর বান্দা সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায় মসজিদে যায়, আর মসজিদের ভেতরে যায়া সিজদায় যায়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর বরত্ব বর্ণনা করে আল্লাহর বান্দা বের হয়ে যায়। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকায়া তারপরে চলতেছে। আল্লাহ তাআলা বলে ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন জেনা করতে পারবে না, ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন হারাম খানা খাইতে পারবে না, ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন সুদ খাইতে পারবে না, ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন ঘুষ খাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, আজকে আমি নামাজ পড়তে পারি না, আজকে আমি রোজা রাখতে পারি না, আজকে আমি নবীর হুকুমের উপরে নবীর সুন্নাতগুলা মানতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না কেন? বলে আমার অন্তরের মধ্যে পরকাল জীবনের ভয় নাই, আমার যে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে এমন চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। আমার চলাফেরা কথা বলতে মনে হয় আমি মনে হয় সারা জীবন এখানে থাকবো, আমার এখান থেকে বিদায় হওয়া লাগবে এমনটা চিন্তা আমার নাই। আল্লাহ তাআলা বলে ওই দিনকে ভয় করো, ওই দিনকে যারা ভয় করবা তুমি কোনোদিন আল্লাহ তাআলার হুকুমগুলা বাদ দিতে পারবা না। এজন্যই আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন কিন্তু তুমি যে আমলগুলা করবা ওই দিন তুমি সেটা দেখতে পারবা, তুমি যেই আমল করবা ওইটা কিন্তু দেখতে পারবা। দুনিয়ার কাজ সম্ভাবনামূলক হইতেও পারে নাও হইতে পারে। আপনার সন্তান লেখাপড়া করতেছে, লেখাপড়া করিয়া আপনার সন্তান পাস করতেও পারে নাও করতে পারে, সন্দেহ
আপনি 10 লাখ টাকা ঘুষ দিয়েছেন আপনার সন্তানের চাকরির জন্য, চাকরি হইতেও পারে নাও হইতে পারে, কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি 10 লাখ টাকা দিয়েছেন, আপনি সৌদি আরব চাইবেন, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু পরকাল জীবনের সম্পর্কে কোনো রকমের সন্দেহ নাই। আপনি যেই আমল করবেন পরকাল জীবনে সেইটা দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন সকলে আমার কাছে চলে আসতে হবে, এবং ওই দিন যা আমল করবা সেইটাই তুমি দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ কয় ওই দিন তোমার উপরে কোনো জুলুম করা হবে না। তুমি মিথ্যা কথা বলো নাই, কিন্তু তোমার আমল নামায় মিথ্যা কথা দেওয়া হবে না। তুমি নামাজ পড়ছো, এই নামাজের আমল নামায় সেই দিন দেখা হবে। অহুম লা ইউযলামুন, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। দুনিয়ার মানুষ তুমি অন্যায় করো নাই, কিন্তু তোমার উপরে জুলুম চাপাইয়ে দিতেছে, কিন্তু পরকাল জীবনে আমার মালিক এমন একজন মালিক, ওই মালিক তোমার উপরে কোনো বোঝা চাপাইয়ে দিবে না। তুমি অন্যায় করো নাই, কিন্তু এই অন্যায় তোমার উপরে চাপাইয়ে দেওয়া হবে না। যেই আমল করবা এই আমল সেই দিন দেখতে পারবা, যেই নেক আমল করবা এই নেক আমল সেই দিন তুমি দেখতে পারবা। এ নবীর উম্মত আশিকের দল, জবান খুলিয়া বলো, জবান খুলিয়া উচ্চ কণ্ঠে বলো, কিয়ামতের ময়দান আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, আছে না নাই? বলে নাই। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত, যার জীবনের মধ্যে একটা মিথ্যা কথার অপবাদ কেউ দিতে পারে নাই, সমস্ত কাফের মুশরিকেরা তাকে আল আমিন বলে সম্বোধন করেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা, কিয়ামতের দিন সমস্ত মানুষের চোখ দিয়েই পানি পড়বে, কিন্তু কিয়ামতের ময়দানে 3 দল মানুষ, তাদের কোনোদিন কাদা লাগবে না, তাদের চোখের মধ্যে পানি থাকবে না, তাদের কোনো টেনশনও থাকবে না। কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। 3 দল মানুষ, অন্তরের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না। 3 দল মানুষ হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আমার মাওলার ভয়ে কাঁদবে। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইতে গেছে, আর ঘুমাইতে যায় যখন বালিশের উপরে যখন মাথাটা ঠেকাই দিছে, আল্লাহর বান্দা কয়, আল্লাহ এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র হইতে পারে, এই রাত্রটা যদি আমার জীবনের শেষ রাত্র হয়, তাহলে আমার আগামীকালকে আমি হব কবরের যাত্রী। আমি কবরের যাত্রী হয়ে গেলে গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 1 নম্বর
নম্বরে ওই চোখ, যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেছে, আমার মালিকের ভয়ে কান্নাকাটি করে 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 জীবন যাপন করেছে, আর বলছে মালিক আমি তোমার ভয়ে শুধু কাঁদতে চাই, আমি তোমার ভয়ে শুধু চোখ থেকে পানি ফালাইতে চাই। আর চোখের পানির এত দাম, ও নবীর উম্মত আশিকির দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা যখন কান্নাকাটি করে চোখের জাহান্নামের ভয়ে, পরকাল জীবনের ভয়ে, যখন জাহান্নামের ভয়ে যখন চোখের পানি ছাড়িয়া দেয়, আর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। এক নম্বরে আইন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেন পরকাল জীবনে তার কাঁদা লাগবে না, হাসতে হাসতে আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। দুই নম্বরে ওয়াইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওয়াইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওয়াইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ। যেই চোখ আল্লাহ যেই জন্য চক্ষু দান করেছে, আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করেছে, আল্লাহর বান্দা যেই চোখ যেই জন্য বানাইছে, আল্লাহ যেই জিনিস দেখার আদেশ করেছে ওই জিনিসই শুধু আল্লাহর বান্দা দেখেছে। আল্লাহর বান্দা যেই চোখ দিয়া যেই জিনিস দেখতে নিষেধ করেছে, আল্লাহর বান্দা কোনোদিন ওই চোখ দিয়া ওই দিকে তাকায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, এই চোখ যদি হেফাজত করতে পারে, যেই জিনিস দেখার আদেশ করেছে আমার আল্লাহ ওই জিনিস যদি দেখে, যেই জিনিস নিষেধ করেছে এই জিনিসের দিকে যদি আল্লাহর বান্দা যদি না তাকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা হাসতে হাসতে মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়াইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন ও দুনিয়ার মুমিনের দল, আল্লাহ তাআলা কয় জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা খুশি হয়, কোন জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নারাজ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর বান্দা যখন চার জিনিসের দিকে তাকায়, এই চার জিনিসের দিকে তাকাইলে বান্দার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দান করে। এক নম্বরে হলো বাইতুল্লাহ, আল্লাহর বান্দা যখন মসজিদের দিকে তাকায়, আল্লাহর বান্দা বলে আল্লাহ এইটাই তো হলো তোমার ঘর, এই বাইতুল্লাহর সাথে তোমার সাথে ঘরের সাথে সম্পর্ক আছে। আল্লাহ এই মসজিদের সাথে বাইতুল্লাহর সাথে সম্পর্ক আছে, আর বাইতুল্লাহর সাথে বাইতুল মামুরের সাথে সম্পর্ক আছে, বাইতুল মামুরের সাথে তোমার সাথে সম্পর্ক আছে। আল্লাহ এই মসজিদকে আমি ভালোবাসি, শুধু তোমার জন্য আমি ভালোবাসি। আল্লাহর নবী বলে যতবার আল্লাহ বান্দা এই মসজিদের দিকে যতবার মোহাব্বত নিয়ে যতবার তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেকি দান করবে। দুই নম্বরে কালামুল্লাহ, ও নবীর উম্মত আশিকির দল, আজকে আমাদের মধ্যে কোরআন জোরে বলেন আছে না? আজকে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। আগেকার দেখতাম মুরব্বীরা ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআন পড়তো,
মা বোন যারা আছে তারাও তেলাওয়াত করতো, আর যারা মুরব্বীরা আছে তারাও তেলাওয়াত করতো। কিন্তু আজকে মুরব্বীদের মুখেও কোরআন তেলাওয়াত শোনা যায় না, যুবকেরাও কোরআন তেলাওয়াত করে না, আর সন্তানেরাও কোরআন করে না। কোরআন জমিন থেকে বিদায় দেয়া যাইতেছে। আল্লাহর নবী বলেন, 2 নম্বরে যদি কালামুল্লাহ কোরআন থেকে যদি কোনো আল্লাহর বান্দা তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলে নেকি দান করে। ও নবীর উম্মত শেখের দল, কোরআন এমন একটা সম্পদ, যেই কোরআন ধরলেও সব হয়, যেই কোরআন পড়লেও সব হয়। কোরআনের দিকে তাকাইলেও সব, কোরআনটা বুকে নিলেও সব, কোরআনের দিকে তাকাইলেও সব, কোরআন চুমু খাইলেও সব। এমন সম্পদ এই দিন কিন্তু আর বেশি দেরি নয়, যেই দিন জমিন থেকে কোরআন নিয়ে যাওয়া হবে। কারণ কিয়ামতের আগে কোরআন আল্লাহ তাআলা জমিন থেকে উঠাই নিয়ে যাবেন, কিন্তু কোরআন তালাশ করিয়া পাবে না। ওই দিন আসার আগে কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের সাথে মহাব্বত লাগাই, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করি। যদি কোরআনকে মহাব্বত করতে পারি, কোরআন এমন একজন বন্ধু, এই কোরআন আমাকে বন্ধু পরকাল জীবনে বন্ধু হইয়া আমাকে কিন্তু জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জালাসত কদিম, পাকা কুরআন কালামুল্লাহ বাশানু, কদিমস্তি নাইনু। এজন্য আমিও কোরআন পড়বো, আমার সন্তানটাকে কোরআন শিখাবো, আমার বিবিকেও কোরআন শিখাবো। আমি এক কথায় কোরআন ঘর, আমার ঘরটাকে আমি কোরআন দিয়ে সাজাবো। আর যদি কোরআন দিয়ে যদি ঘরটা সাজাইতে পারি, দেখবেন ঘরের মধ্যে অটোমেটিক সিস্টেমে আল্লাহর রহমত চলে আসবে, ঘরটা আল্লাহ তাআলার বরকতে চলে আসবে। যখন ঘরের মধ্যে, যখন আল্লাহ বান্দা সকালবেলা ফজরের নামাজের পরে যখন তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। বান্দা যখন এইভাবে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার রহমত ওই ঘরের মধ্যে বর্ষণ হওয়া শুরু করবে। কারণ হলো কোরআনের সাথে আমার আল্লাহর সম্পর্ক এমন, যেমন দুনিয়ার মানুষ যেমন সূর্যটাকে দেখে, এই সূর্যটা একটাই মাত্র সূর্য, কিন্তু এই সূর্যটাই সারা দুনিয়ার মধ্যে আলো ছড়ায়। একটা সূর্য, কিন্তু এই সূর্যটা সারা দুনিয়ার মধ্যে কিন্তু আলো দিতেছে। যদিও একটা কোরআন, এই আলোর সাথে সূর্যের সাথে যেমন ডাইরেক্ট সম্পর্ক, কোরআনের সাথেও আমার মাওলার সাথে ডাইরেক্ট সম্পর্ক। এজন্য কোরআন দিয়ে বাঁচতে চাই, এই কোরআন দিয়ে আমি কবর দেশে যাইতে চাই, কোরআন দিয়ে আমি কবরে যাইতে চাই। কারণ যদি কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারি, এই কবর যখন কবরের মধ্যে যখন মুনকার নাকির যখন সওয়াল করার জন্য আসবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। যদি কোরআনকে যদি বন্ধু বানাইতে পারি, মুনকার নাকির যখন আসবে প্রশ্ন করার জন্য, কোরআন বন্ধু বলবে ডিস্টার্ব করে। আল্লাহর বান্দা সবে মাত্র ঘুমাইলো,
এই বান্দাকে ডিস্টার্ব করা যাইবে না। মুনকার নাকির বলবে, কে তুমি কবরের মধ্যে আসলা? এই কবরের মধ্যে তার মা নাই, কবরের মধ্যে তার বাবা নাই, কবরের মধ্যে আপনজন কেউ নাই। কোরআন নামক বন্ধু বলবে, আমি তার সব থেকে আপনজন বন্ধু, আমি তার কোরআন নামক বন্ধু এই কবরের মধ্যে এসেছি। এইবার মুনকার নাকির বলবে, কতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবো? এই কোরআন বন্ধু বলবে, আমি তার কাছ থেকে এতক্ষণ পর্যন্ত বিদায় হব না যতক্ষণ পর্যন্ত বন্ধুকে আমি জান্নাতে নিতে পারব না। এজন্যও নবীর উম্মতের দান, আমার সন্তান হবে, আমার সন্তানটা হাফেজ হবে, আমার সন্তানটা কোরআন শিখবে, এই তামান্না কিন্তু মুসলমানের অন্তরের মধ্যে থাকা দরকার। কারণ কি রে বাবা, এই জমিনটা হলো মুসলমানের জমিন, এই জমিনটা হলো মুসলমানের জমিন। এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা দাঁড়ায় আছে, এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ দাঁড়ায় আছে। যেই মসজিদের মধ্যে আমার আল্লাহর বরত্বর আওয়াজ হয়, যেই মাদ্রাসার মধ্যে আপনি দেখবেন এখানে কোরআনের আওয়াজ হয়, যেখানে রাসূলের সুন্নতের আদর্শ শেখানো হয়। রাত্রে ৩টার সময় আপনি হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকান, দেখবেন ওই রাত্র ৩টার সময় মাদ্রাসার ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। একদল মানুষ কাঁদতেছে আর কয়, মালিক, মানুষগুলা কোরআন বুঝতে চায় না, আল্লাহ কোরআন বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ জাতিরে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আনসুরনা ইলাল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরনা ইলাল মুসলিমিন। আল্লাহর বান্দা দোয়া করতেছে আর কয়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছে, আমার মালিকের অন্তরের মধ্যে মানুষ লাগিয়ে যায়। আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, এই সময় মানুষগুলা সবাই ঘুমায়, কিন্তু আল্লাহর বান্দা এই সময় ঘুমাইতে পারতো, কিন্তু ঘুমাইল না। কোরআনটা পড়ে পড়ে চোখের পানি সারিয়া দিয়া এই জমিনের মধ্যে দোয়া করতেছে, ও ফেরেশতার দল, কোরআনের চোখের পানির খাতিলে এই জমিনের মধ্যে তুমি আযাব গজব দিবা না। এ যুবক ভাই, দুনিয়া কিন্তু কিছু না, দুনিয়াটা হল ধোকার দুনিয়া। এই দুনিয়া ছেড়ে কিন্তু এক সময় তোমার চইলা যাওয়া লাগবে, মালিকের গোলাম হও। এজন্য বুঝাও, মনের বুঝাও রে মা, নবীর সুন্নাত মানিয়া চলবো, কোরআন অনুযায়ী চলবো। কোনদিন আমার নবীরে কষ্ট দিব না, কোনদিন আমার মালিকের আমি হুকুমের বিরোধিতা করব না, আমার মালিকের হুকুমগুলা মেনে মেনে চলবো। আমার নবীকে আর কোনদিন কাটাবো না, কোনদিন নামাজ বাদ দিব না। যোদ্ধা নামাজি হইয়া যদি কবরে যায়, কবরে কিন্তু পরকাল জীবনে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। ওই আযাব কিন্তু সহ্য করতে পারবা না রে যুবক, ওই আযাব কিন্তু সহ্য করার মতো না। আল্লাহ হয়ে যদি কবরে যায়, এই কবরের মধ্যে এমন চোটে চাপবে, এই নাফরমানকে ভালো করিয়া দাও। নবী কয়, নাফরমানকে কবর এমন চোটে চাপ দিবে, দুই পাজরের হাড্ডি, এক পাজরের হাড্ডি অপর পাজরে ডুবিয়া যাবে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য এমন চোটে আলো দেবে, এই আলোর গরমে নাফরমানগুলো শুধু চিল্লাইবে আর দৌড়াইবে, চিল্লাইবে আর দৌড়াইবে, কেউ নাই, আপনজন কেউ নাই। এদিক দিয়ে আমার মালিকের আওয়াজ,
আমার মালিক ককারিয়াতের আওয়াজ দিয়ে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিতের আওয়াজ দিয়ে বলবেন, কে আছো আমার সামনে দাঁড়া। ও বেনমাজির দল দাঁড়াও, ও সুদখোরের দল দাঁড়াও, ও ঘুষখোরের দল দাঁড়াও, ও জুলুমখোর দাঁড়াও। ওই দিন কিন্তু আল্লাহ তাআলা আরিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেউ দাঁড়ানোর সাহস পাবে না। ওদিক দিয়া জাহান্নাম আমার পেটের ভেতরে এত ক্ষুধা, আমাকে তুমি খাদ্য দাও। এইবার জাহান্নামকে আল্লাহ তাআলা বলবে, অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যে তোর মধ্যে আমি জাহান্নামের মধ্যে তোর মধ্যে আমি খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা বেনমাজিকে জাহান্নামের খাদ্য বানাবে, আল্লাহ তাআলা সুদখোরদেরকে আল্লাহ জাহান্নামের খাদ্য বানাবেন, আল্লাহ তাআলা ঘুষখোরদেরকে জাহান্নামের খাদ্য বানাবে, আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে জাহান্নামের খাদ্য বানাবে। এইবার জাহান্নামে নাফরমান যায়া এরপরে নাফরমান গুলা চিল্লাইবে আর বলবে, মালিক খাবারের ব্যবস্থা করো, ক্ষুধার যন্ত্রণায় আমি ঠিক থাকতে পারি না। আল্লাহ কয়, ও ফেরেশতার দল, জাহান্নামীদের জন্য যেই খাবার ব্যবস্থা আছে একটু খাবার নিয়ে যাও। ফেরেশতার দল এইবার জাহান্নামীদের জন্য রক্ত এবং পুষ উত্তপ্ত গরম, এই গরম পুষ এবং রক্ত নিয়ে যাবে। জাহান্নামীরা তৃষ্ণার ভেতরে বুক ফাটিয়া যাবে। যখন তৃষ্ণা যখন সহ্য করতে পারবে না, যখন তারা খাবারটা যখন মুখের সামনে নিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন খাবারটা যখন মুখের কাছে নেবে, চেহারাগুলা ধৈর্যা তারপরে বাটির মধ্যে পড়িয়া যাবে। এরপরও পানির পিপাসা সহ্য করতে পারবে না। যখন এই পুষ এবং রক্ত যখন গেলা শুরু করিয়া দিবে, এই এমন গরম এবং উত্তপ্ত হবে, যখন পেটের মধ্যে যখন চলিয়া যাবে, এই পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলা, তারপরে পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়িয়া যাবে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে সূর্য, নাফরমানকে ভালো করে তাপ দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনের কষ্ট কিন্তু সহ্য করতে পারবা না। এজন্য যুবকদেরকে বলবো, ওরে যুবক, মোবাইলের পিছনে আর সময়টা তুমি কাটাইও না। মোবাইলের পিছনে সময় না কাটাইয়া আমার মালিকের গোলাম হও, আমার মালিকের তুমি গোলাম হও। মালিকের আযাব তুমি ভয় করো, আমার মালিকের আযাব যদি তুমি ভয় করো, তাহলে তুমি কোনোদিন নামাজ বাদ দিতে পারবা না। যদি তুমি নাফরমান হয়ে কবরে যাও, এই আযাব কিন্তু সহ্য করতে পারবা না। যদি তুমি নাফরমান হয়ে কবরে যাও, কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। কারণ রাহমাতুল লিল আলামিন, যার আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়েছে। এই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা আহফিজনা মিনাল আযাবিল কবর, আল্লাহুম্মা আহফিজনা মিনাল আযাবিল কবর, আল্লাহুম্মা আহফিজনা মিনাল আযাবিল কবর। ও মালিক, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। এজন্য ও নবীর উম্মত আশিকের দল, এজন্য যদি তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, জীবনে যদি মুক্তি চাও, আল্লাহ তাআলার সাথে যদি তুমি দেখা করতে চাও,
রসুলের হাতে যদি তুমি হাউজে কাউসারের পানি পান করতে চাও, তাহলে তুমি কোনোদিন আল্লাহর হুকুম নামাজ বাদ দিবা না, কোনোদিন তুমি রসুলের সুন্নাত বাদ দিবা না, হালাল খানা বাদ দিবা না, হারামের কাছেও যাইবা না, মিথ্যা কথা বলবা না, অন্যের সম্পদ কোনোদিন লুটতারাজ করবা না, অন্যায় দেখিয়া কখনো এদিকে তুমি লোভ করবা না। এজন্য আল্লাহর গোলাম হয়ে যাইবা। এজন্য যদি তোমার দিল যদি ভালো হয়, আল্লাহর গোলাম হব, নবীর উম্মত হয়ে কবরে যাব। কার কার জিয়াসি দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাই দে। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতগুলি কবুল করেন, জোরে পড়েন আমিন। এজন্য কোরআন এমন একটা সম্পদ যেই দিকে তাকাইলেও সব হয়, যেই কোরআনের দিকে তাকাইলেও সব হয়, কোরআন ধরলেও সব হয়, কোরআন পড়লেও সব হয়, কোরআন চুমো খাইলেও সব হয়। এমন কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা জোরে বলেন দরকার আছে না নাই? এটা একটা মাদ্রাসা। আমি তো মনে করছি আল্লাহ তাআলার এটা বড় রহমান। কারণ হলো এখানে ছাত্ররা কিন্তু সকালবেলা এবং সারাটা দিন এখানে কিন্তু দিনে ইলম শিক্ষা করে। এখানে আসিয়া তারা কিন্তু আল্লাহ তাআলার কোরআন কিন্তু শিক্ষা করে। এখানে আসিয়া তাকে কেমনে জানাজা পড়াবে, কেমনে কবরের মধ্যে রাখতে হবে, কেমনে কাফনের কাফন পরাইতে হবে, এই আদর্শ এখানে শিক্ষা করে। এখানে শিখিয়া কিন্তু তারা একটা পরকাল জীবনের সন্তান বাবা যখন মারা যাবে তখন কেমনে দোয়া করা লাগবে এই দোয়া শিক্ষা গ্রহণ করে। বাবাকে কেমনে জানাজা পড়াইতে হবে এই শিক্ষা গ্রহণ করে। এবার বলেন তো আওয়াজ করে, এই দিনই প্রতিষ্ঠান এই মাদ্রাসার দরকার জোরে বলেন আছে না নাই? এজন্যই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার যা কিছু হাজত আছে, যা কিছু প্রয়োজন হয় আমরা পূরণ করব, আর্থিকভাবেও আমরা পূরণ করব এবং সন্তান দেব এবং মাদ্রাসার দিকে সর্বোচ্চ খেয়াল রাখব। মাদ্রাসার কখন কি পরামর্শ হয়, যেটা হোক যেইভাবে হয় পরামর্শ দিয়ে এবং সম্পদ দিয়ে সর্বদিক দিয়ে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। আপনারা শুধু খেয়াল করবেন, মাদ্রাসা ইনশাল্লাহ যদি একটু নজর দেন, ইনশাল্লাহ মাদ্রাসার হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবে ইনশাআল্লাহ।